মিরপুরের মধ্যে আমি যদি কোথাও খেতে আসি তাহলে এখানেই খান। এখানে আচ্ছা, আপনার বাসা কোথায়? বাসা কোথায়? বাসা মিরপুর 1। বাসা হচ্ছে মিরপুর 1। তো আপনি তো অন্য অনেক জায়গাতে অবশ্যই চাপ খেয়েছেন, তাই না? তো কম্পারেটিভলি এটাকে আপনি রেটিংয়ে কত দিবেন? না এখানে এখানে খেয়ে না তৃপ্তি পাওয়া যায়, বুঝছেন? যেটা সত্যি কথা। আর অন্য জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এখানকার চাপের টেস্টটা অন্যরকম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা করেছি ফুড নিয়ে। আর আমরা সবসময় আপনাদের বলি, আমরা যে ভিডিওগুলোই করবো না কেন, সেটা বিজনেস হোক বা ফুড হোক বা ট্রাভেল হোক, সেটা আমরা করবো কস্ট মিনিমাইজ করে। আজকেও আমরা যে ফুডটা নিয়ে ভিডিও করেছি সেটাও বেস্ট কস্ট মিনিমাইজিং একটা ফুড, এবং ফুডটা খুবই টেস্টি। আমরা আজকে চলে এসেছি মিরপুর 2 নম্বরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের একদম 3 নম্বর গেটের পাশে পার্সিয়ান কাবাব। এই পার্সিয়ান কাবাবটা আপনারা পেয়ে যাবেন যদি মিরপুর 2 নম্বরে আসেন। মিরপুর শপিং সেন্টারে জাস্ট অপোজিটে পার্সিয়ান কাবাব এবং শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 3 নম্বর গেটের পাশে। আর এখানকার বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি অল্প টাকা, আই মিন যে অন্যান্য প্লেসগুলোতে যে প্রাইসে আপনার চাপগুলো পাওয়া যায় সে প্রাইসে কিংবা তার চেয়ে অনেক কম প্রাইসে আপনি চাপ পাবেন। অনেক রকমের চাপ আছে এখানে, সেই ডিফারেন্ট চাপগুলো পাবেন বাট অল্প টাকা এবং খুবই টেস্টি। এই এরিয়াতে যারা থাকেন তারা প্রত্যেকেই পার্সিয়ান কাবাবের কথা জানেন এবং তারা প্রত্যেকেই নিয়মিত ভোক্তা এই পার্সিয়ান কাবাবের। এর কারণটা বুঝতেই পারছেন, কারণ এখানকার কোয়ালিটি এবং বুঝতে পারছেন যে আমরা একটু আগে দেখছিলাম তো পুরো দোকানটা ভিড় হয়েছে। দোকানটা খুবই ছোট, যার কারণে আসলে সবসময় ভিড় লেগেই থাকে। আপনারা যদি এখানে এসে কাবাব খেতে চান সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, একটু আগে আসতে হবে। যে খাবারগুলো অর্ডার করেছি সেটা আমাদের হাতে এই মুহূর্তে আছে, তবে তার আগে এই খাবারে যাওয়ার আগে আমরা একটু কথা বলে দিতে চাই এই দোকানের ওনার যিনি আছেন তার সাথে, এবং যিনি এখানকার চাপগুলো তৈরি করেন তার সাথে। সাথে থাকবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই মুহূর্তে আমাদের সাথে আছেন পার্সিয়ান কাবাবের ওনার আক্তার ভাই। আক্তার ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো লকডাউনের জন্য তো প্রায় অনেকদিন বন্ধ ছিল আপনার এই পার্সিয়ান কাবাব। তো আপনাদের এই পার্সিয়ান কাবাবটা তো বেশ পপুলার, মিরপুর এরিয়াতে অনেক পপুলার। আমরা নিয়মিত খাই। এখানে আপনার কয়েকটা আইটেম আছে, আপনার মুরগির চাপ আছে, গরুর চাপ আছে, কলিজার আছে, টিকা আছে, বটি কাবাব, শিক কাবাব, এইসব অনেক কিছুই আছে এবং আপনাদের প্রেজেন্টেশনটাও ভালো। তো এই কারণে আসে, মানুষজন আসে আর কি। তো এই যে লকডাউনে আপনাদের বিজনেসটা অনেক লস হয়েছে, তো এখন আবার বিজনেস একটু একটু করে শুরু হয়েছে, ওই লসটা পোষানোর জন্য কি কোয়ালিটিকে একটু খারাপ করে দিবেন নাকি? না না না, কোয়ালিটি তো আরেকটু ভালো করতে হবে, আচ্ছা যেন কাস্টমার আগের থেকে আরেকটু বেশি হয়। আচ্ছা যেন আমাদের আগের যে লসটা হয়েছে সেই লসটা যেন আমরা পোষাইতে পারি। আচ্ছা আমরা এখন যদি কোয়ালিটি খারাপ করি তাহলে আমাদের আরও ব্যবসায় লস হবে। আচ্ছা আমাদের কোয়ালিটি আরও উন্নত করতে হবে। কী করে উন্নত করতে হবে সেটা আমরা ব্যবস্থা নিতেছি। হ্যাঁ ইনশাল্লাহ আরও উন্নত হবে, আপনারা আসেন। আচ্ছা আগে একবার খেয়ে দেখেন, হ্যাঁ। আগের চেয়ে অনেক উন্নত হয়েছে পার্সিয়ান কাবাব। আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, এটা আপনি জি। কথা দিচ্ছেন? জি জি। আচ্ছা, আর যারা যারা আসে মোটামুটি, তো যারা একবার আসে আসার কথা আর কি, বারবার আসে। আর মেইনলি আপনার যখন ক্রিকেট খেলাটা যখন হয়, যেহেতু এটা একদম স্টেডিয়ামের সাথেই আপনার দোকানটা, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 3 নম্বর গেটের সাথে, জি। তো যখন খেলাটা চলে তখন কি প্রেশারটা একটু বেশি থাকে? হ্যাঁ, তখন হলো আমাদের দুপুরে আবার আরেকটা পার্সিয়ান বিরিয়ানি, হ্যাঁ, যেমন হ্যাঁ। পার্সিয়ান বিরিয়ানি হয়, তেহারি হয়, মোরগ পোলাও হয়, হ্যাঁ কাচ্চি হয়, হ্যাঁ। চিকেন বিরিয়ানি হয়। তার মানে যখন খেলাটা চলে তখন আপনারা আরো আইটেম বাড়ান। হ্যাঁ, হ্যাঁ। আর এমনি নর্মালি দোকান খোলা হয় কয়টায় বিকেল 5টায়, আর বন্ধ হয় কয়টায়? বন্ধ হয় 11টায়। 11টায়, রাত 11টায়। আর খেলা চলাকালীন সময়? খেলা চলাকালীন আমাদের সকাল 8টায় দোকান খুলতে হয়, হ্যাঁ, ক্লোজ টাইম 11টায়, রাত ক্লোজ 11টায়। টাইম হচ্ছে রাত 11টায়। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন আপনাদের এখানে স্পেশাল আইটেমগুলো কি কি এবং এটা প্রাইসটা একটু বলেন আমাকে। আমাদের স্পেশাল আইটেম হলো গরুর চাপ, সেটা হলো 100 টাকা পিস। 100 টাকা। মুরগির চাপ হলো 80 টাকা পিস। গরুর শিক কাবাব হলো 100 টাকা। মুরগির শিক কাবাব হলো 100 টাকা। তারপরে মগজ ফ্রাই 120 টাকা। কোয়েল পাখির চাপ কোয়েল পাখির 150 চাপও টাকা। আছে? হ্যাঁ, আচ্ছা, এটা 150 টাকা কেন? কোয়েল পাখির দাম তো 30 টাকা। 30 টাকা না, সেটা সেই কোয়েল পাখি আনতে হয়। আচ্ছা সেটা যেন 200 গ্রাম হয় তার ওজন, আচ্ছা আচ্ছা যেন একজন মানুষ যেন
সে খুশি হয় যে না ঠিক আছে। আচ্ছা, তারপরে কবুতরের চাপ আছে, কবুতরের চাপ আছে। কবুতরের চাপ আপনার 200 টাকা পিস। হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনার আছে মগজ ফ্রাই, ইলা কলিজি, টিকা কাবাব, জালি কাবাব, সাদে কাবাব, তারপরে গুড্ডা কাবাব, চিল্লি কাবাব, চিল্লি অনেক কাবাব। কিছু আছে হ্যাঁ এবং প্রত্যেকটা আইটেমই খেতে খুবই টেস্টি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তো এটা লোকেশনটা বলে দিয়েছি, আমি আরেকবার বলে দিই, যারা মিরপুর 2 নম্বরে আসবেন, মিরপুর 2 নম্বরে মিরপুর শপিং সেন্টারে জাস্ট অপোজিটে এটার অবস্থান, পার্সিয়ান কাবাব, এবং শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 3 নম্বর গেটের সাথে, 3-4-এর মাঝামাঝি কোনাকুনি। 3-4-এর মাঝামাঝি। এবং আপনি এখন কিছু বলে দেন, যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছে জি, তাদের জি, উদ্দেশ্যে জি। কিছু বলেন, যে তাদেরকে খেতে আসতে বলেন। জি ইনশাল্লাহ, আমি এখন বলতেছি যারা যারা আমাদের এটা দেখতেছেন তাদের সবাইকে আমাদের পার্সিয়ান কাবাবের তরফ থেকে হ্যাঁ। তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমাদের এই পার্সিয়ান কাবাবে এসে খেয়ে জি। দেখেন, যদি ভালো হয় তো আবার আসবেন। আর ভিডিও দেখে আসলে দাম কম নেওয়ার দরকার নাই, বাট একটু সার্ভিসটা ভালো দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা সার্ভিসটা ভালো দেবো, প্লাস আপনাদের মনের মতো করে দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা, পার্সিয়ান কাবাবের যিনি আসল কারিগর, মানে যার হাত দিয়ে এই সব ধরনের কাবাব আসলে তৈরি করা হয়, তার সাথে আমরা একটু কথা বলবো। ভাইয়া কেমন আছেন? ভালো আছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফারুক। ওমর ফারুক। তো ওমর ফারুক ভাই, এই যে আপনি এত সুন্দর সুন্দর চাপ বানান, আপনার জন্য তো অনেক মানুষ খাইতে আসে, কেমন লাগে এটা? মানুষ যেমন খেয়ে বলে যে ভালো হয়েছে, অবশ্যই ভালো বলে। ভালো লাগে। আচ্ছা, এই যে মশলা টসলা মাখায়, এই জিনিসটা কে করে? এটা কে করে? এই জিনিসগুলো আপনি বানান? আচ্ছা, এইগুলো কি বাসা থেকেই করেন? বাসায় করেন, এরপর পরের দিন নিয়ে আসেন? আচ্ছা, যদি আজকে এগুলো থেকে যায়, এগুলো কি আবার কালকে বানাবেন? না, এগুলা রেখে দিই। এগুলা রেখে দেন? এগুলো শেষ হয় না, এগুলা সবই শেষ হয়ে যায়। এগুলো পরিমাণ মতো বানায় আনা হয়। পরিমাণ মতো বানানো হয়, মানে সব কিছুই একদিনে শেষ হয়ে যায় মোটামুটি। আমরা সেভাবে নিয়ে আসি। আচ্ছা, তো প্রতিদিন এই মুরগির চাপ কত পিসের মতো যায়, আপনার কোনো আইডিয়া আছে? প্রতিদিন মুরগির চাপ 100 পিসে যায়, 120 পিসে যায়। এখন 80 পিস 90 পিস যায়। এখন 80-90 পিস যাচ্ছে। এছাড়া তো আপনার গরুর চাপ আছে, অন্য সব কিছুতে এরকম সবকিছুই একটা অ্যামাউন্ট মোটামুটি যায়। যায়। আচ্ছা, তো যারা দেখছে তাদের জন্য কিছু বলার আছে আপনার? যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? একটু আসতে বলেন যে আপনারা এখানে আসে, যাতে আপনার হাতের খাবার দিয়ে কিছু খাওয়া যায়। এখানে আসেন, গরুর চাপ, মুরগির চাপ, হ্যাঁ। শিক কাবাব, বটি কাবাব, চিকেন বটি, ইলা কলিজা, মগজ ফ্রাই, এখানে সব পাওয়া যায়। এবং খুব টেস্টি হয়। খুব টেস্টি হয়। ওকে, থ্যাংক ইউ। খাইলে আবার আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে দেখতে পাচ্ছেন যে লুচি ভাজা হচ্ছে, এটা যে ছোট ছোট করে গোল্লা করা হয়েছে, এই লুচি ভাজা হবে। যখন কোনো দোকান খোলা হবে, লুচি ভাজায় যতক্ষণ দোকানটা খোলা থাকবে লুচি ভাজতেই হবে। সুতরাং আশা করি আপনারাও আসবেন, সময় পেলে এসে এখানকার লুচি চাপ খেয়ে যাবেন। কম্পারেটিভলি আমার কাছে অনেক বেটার মনে হয়েছে। সুতরাং আপনারাও যদি এখানে আসেন, হতাশ হবেন না, নিরাশ হবেন না, এবং একবার খেয়ে গেলে আবারও আশা করি আসবেন। তো থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পার্সিয়ান কাবাবের রেস্টুরেন্টের ভিতরে আছি, ছোট্ট একটা দোকান, এই কারণে অনেক আসলে ভিড়। এখানে দেখতে পাচ্ছেন যে পুরো দোকানটা কিন্তু মানুষ ভরে গেছে। এখানে আসলে সহজে আপনারাও সিট পাবেন না, বাট আই হোপ যে একটু ওয়েট করলেই পেয়ে যাবেন। আমরা একটু কথা বলি, এখানে অনেকেই দেখছি চাপ খাচ্ছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করি। ভাইয়া কেমন আছেন? একটু বোধহয় জোরে বলতে হবে, আপনি মাইকটা একটু হাতে নেন ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, এখানে কি এই যে পার্সিয়ান কাবাবে কি আজকে আপনি প্রথম আসছেন নাকি এর আগেও আসছেন? আজকে প্রথম আসছেন। আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে এখন রিভিউ নেওয়া যাবে। আপনি খাবেন, দেখতে কেমন লাগতেছে? আচ্ছা, আই হোপ যে খেতেও ভালো লাগবে, বাট খাওয়া শেষ করে আমাকে একটু রিভিউটা দিয়ে দেন। হ্যাঁ, শুনে আসছেন যে ভালো। ওকে, আপনার সাথে যারা আসছেন তারাও কি আজকে প্রথম? আজকে সবাই এখানে নিউ কামার। ওকে, আশা করি যে আজকে যারা নিউ কামার, মানে ফার্স্ট দিনের জন্য যারা খাচ্ছেন, তারা এটা লাস্ট দিন হবে না, তারা বারবারও আসবেন। একটু বাকিদের সাথে একটু কথা বলি। ভাই কেমন আছেন? ওকে, এটার নাম কি আগে কখনো শুনেছেন, পার্সিয়ান কাবাব? হ্যাঁ হ্যাঁ, আজকে আসা হলো। ওকে, খেয়ে একটু জানিয়ে যাবেন আমাদের কেমন হলো। আপনারা কি নিয়েছেন? আমরা নিয়েছি হচ্ছে এটা মুরগির চাপ, আর হচ্ছে গরুর চাপ, আর এটা হচ্ছে মুরগির চাপ, হ্যাঁ, এটা হচ্ছে আর গরু। এটা হচ্ছে গরু, হ্যাঁ। এটা হচ্ছে লুচি। লুচি, আর এটা হচ্ছে সালাদ। মানে আপনারা তিনজন দুইটা চাপ নিয়েছেন, আর হচ্ছে লুচি নিয়েছেন। তো তিনজনের জন্য দুইটা চাপ আসলে যথেষ্ট, কারণ আমরাও যখন খাই এরকম 4-5জন বসে এরকম 2-3টা করেই নেই আর কি। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই সময় দেওয়ার জন্য।
মনুরা এই মুহূর্তে আমরা আরো একজন আপুকে পেয়েছি যিনি কিনা পার্সিয়ান কাবাবে অনেক লম্বা একজন, অনেক বড় একজন ভক্ত আর কি। অনেক বছর ধরে উনি পার্সিয়ান কাবাবে নিয়মিত খাচ্ছেন। তো আপুর সাথে একটু কথা বলতে চাই। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি ভালো আছে। আপনার নাম কি? আমার নাম কেয়া সিদ্দিকী। কেয়া সিদ্দিকী। ওকে, সুন্দর নাম। তো আপনি বলছিলেন যে আপনি পার্সিয়ান কাবাবে অনেক বছর ধরে খাচ্ছেন, কারণটা কি? কারণ আমার কাছে ভালো লাগে, মানে মিরপুরের মধ্যে আমি যদি কোথাও খেতে আসি তাহলে এখানেই খান? এখানেই। আচ্ছা, আপনার বাসা কোথায়? বাসা কোথায়? বাসা মিরপুর 1। বাসা হচ্ছে মিরপুর 1। তো আপনি তো অন্য অনেক জায়গাতে অবশ্যই চাপ খেয়েছেন, তাই না? তো কম্পারেটিভলি এটাকে আপনি রেটিং এ কত দিবেন? না, এখানে খেয়ে না মানে তৃপ্তি পাওয়া যায়, বুঝছেন? মানে যেটা সত্যি কথা। আর অন্য জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এখানকার চাপের টেস্টটা অন্যরকম, আর লুচি তো অসাধারণ। আচ্ছা, 10-এ কত দিবেন? 10-এ 10। 10-এ 10। আচ্ছা, আজকে আপনি কি নিয়েছেন? চিকেন চাপ মানে রেগুলার খাবার আমার, মানে এখানে আপনি আসলে চিকেনটাই খাওয়া হয়, চিকেন আর হচ্ছে লুচি আর হচ্ছে এই সালাদ। এই সালাদটা কেমন? সালাদটা অনেক টেস্টি। ওকে আপু, আপনাকে অনেক ধন্যবাদ। সো আপনি একটু বলে দেন যারা যারা দেখছে তারা আসতে পারে কিনা নিশ্চিন্তে খেতে? অবশ্যই আসবেন। এখানে আসলে আপনার দুইটা প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে আপনার এখানে খাওয়া তো হবেই হবে, আর সাথে স্টেডিয়াম তো আছে এখানে ঘোরা। মানে আমরা ঘুরতে আসলে এখানে আসি, আর খেতে আসলে আর এখানে। খেলা চলাকালীন সময় খেলা দেখতে আসলে তো এখানে খাওয়াটা মাস্ট। হ্যাঁ। আর তখন এখানে আপনার সিরিয়ালই পাবেন না, এমনি সিরিয়াল থাকে। সিরিয়ালি পাওয়া যাবে না, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখানে আবার একটা পানের দোকান আছে, এই যে পানের দোকান। এটা হচ্ছে বানারস দাচি মিষ্টি পান। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। এখানে খাওয়া শেষ করে আপনারা পানও খেতে পারেন চাইলে। অনেক রকমের পান আছে, অনেক আইটেম। তো আই হচ্ছে পানটাও ভালো লাগে। পানের দাম সম্ভবত 10 টাকা থেকে শুরু করে। একটু দেখে পানের দামটা কেমন এখানে। পানের লিস্ট পাওয়া গেছে, এই যে পানের লিস্ট। 20 টাকা থেকে শুরু করে 260 টাকা। 260 টাকা পর্যন্ত আছে পানের দাম। শেষেরটা কি? কুস্তুরি সাচি মিষ্টি পান। এটা কিভাবে বানায় জানি না। 260 টাকা। এই 260 টাকার পান মুখে দিব কিভাবে, এটাও একটা চিন্তার ব্যাপার আসলে, দেখলে বোঝা যাবে। এনিওয়েজ, তো এই হচ্ছে আমাদের খাবার। আমাদের খাবার ফাইনালি আমাদের টেবিলে আছে। আমরা যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে গরুর মগজ। আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর মগজগুলো তালের পিঠার মতো করে বানানো হয়েছে। এই প্রত্যেকটা গোল্লার ভিতরে একটু একটু করে মগজ দেয়া, এবং সেই মগজের যে ফ্রাইটা, এটা কিন্তু খুবই টেস্টি হবে। এটা হচ্ছে চিকেন চাপ, একটা বেশ বড় মানের একটা চিকেন চাপ, বুঝতেই পারছেন, এবং খেতেও এটা অনেক টেস্টি। এটা আপনারা যদি কখনো 2 জন আসেন এবং একটা চিকেন চাপ যদি নেন, সেক্ষেত্রে একটা চিকেন চাপ নিয়ে আপনারা যদি এই লুচিগুলো নেন, 1 প্লেট লুচি নেন, তাহলে 2 জনের জন্য একদম যথেষ্ট হয়ে যাবে। আর যদি 2 জনের জন্য 2টা নেন, তাহলে তো রাতে আর খাবার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, আমরা একটা মুরগির চাপ নিয়েছি, একটা আমাদের গরুর মগজ ফ্রাই নিয়েছি, আর লুচি নিয়েছি। লুচি কয়টা দিয়েছে ভাইয়া? লুচি 20টা দিয়েছে, আর এখানে হচ্ছে সালাদটা দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের খাবার। আমরা একটু খাই, খেয়ে হচ্ছে আমরা তো পাবলিক রিভিউগুলো আমরা দেখলাম এতক্ষণ। আমরা কিন্তু এতক্ষণ পাবলিক রিভিউগুলো দেখেছিলাম। এখন আমরা একটু খাই, খেয়ে আমরাও কিছুটা রিভিউ দেওয়ার চেষ্টা করি যে খাবারগুলো কেমন ছিল। আর একটু বলে নিই যে এখানে যে চিকেন চাপ যেটা আছে, এটার প্রাইস হচ্ছে 80 টাকা। যে লুচি যেগুলো আছে এগুলো হচ্ছে প্রতিটা লুচি হচ্ছে 3 টাকা করে, এবং মগজ ফ্রাই যেটা আছে এটা হচ্ছে 120 টাকা। যেহেতু মগজের প্রাইস একটু বেশি, এই কারণে এই ফ্রাইটার দামটাও একটু বেশি, 120 টাকা করে। আদারওয়াইজ সব কিছুর দাম কিন্তু বেশ রিজনেবল আছে, এবং খেয়েও আশা করি আপনারা টেস্ট পাবেন। তো আমাদের জন্য এখানে ডিউ এসেছে, ডিউ এসেছে, চাপ এসেছে, লুচি এসেছে। আমরা এখন খাবো। বরাবরের মতোই তুই আমার সাথে আছিস, তুই আমার একনিষ্ঠ সহযোগী। তো পার্সিয়ান কাবাব তো আমরা রেগুলারই খাই। তো আজকেও আমরা 2টা আইটেম খেলাম, একটা হচ্ছে মগজ ফ্রাই আর একটা হচ্ছে চিকেন চাপ। কেমন লাগলো? আমার কাছে আগেও যেমন ভালো লাগতো, আজকেও ভালোই লেগেছে, ঠিক আছে। এবং এরা আমার কাছে মনে হচ্ছে দিন দিন আরও ভালো করার চেষ্টা করছে, ঠিক আছে। এবং এদের প্রেজেন্টেশনটাও কিন্তু সুন্দর। এখানে একটা সুন্দর একটা বেতের ঝুড়ির মধ্যে ওরা খাবারটা দেয়, খাবার দেয়, এবং মোটামুটি ওদের পরিবেশটাও, যদিও রাস্তার পাশে খুব খোলা জায়গায়, ঠিক আছে, কিন্তু তারপরেও পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি ভালো আছে বলে আমার মনে হয়। 10-এ কত? 10। আমরা যত খাবারের দোকানে যাই সব তো 10-এ 10ই দিই, এটা কি ঠিক? আমরা ভালো খাবার হলে দেখাই যায় অল্প টাকায়, দেখাচ্ছি সেটা যেন 10 দেওয়ার মতো, 10-এ 10 দেওয়ার মতো। তো আসতে পারে মানুষজন, তাই তো? থ্যাংক ইউ। তো এই ছিল পার্সিয়ান কাবাব থেকে আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের আজকের ফুড আইটেমটা আপনাদের অনেক ভালো লেগেছে,
এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এখানে আসতে পারেন, এসে এখানকার চা ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা যে এরিয়াতে আসেন না কেন, আপনাদের এরিয়াতে যদি এমন চিপ রেটে চিপ প্রাইসে যদি এমন কোনো ফুড পাওয়া যায় যেটা কিনা অনেক টেস্টি, তাহলে আমাদেরকে এই ভিডিওতে জানাতে পারেন এবং জানানোর পর আমরা কিন্তু চেষ্টা করবো আপনাদের সেই এরিয়াতে চলে যাওয়ার জন্য এবং যে জানিয়েছেন আমরা চেষ্টা করবো তাকেও সাথে রাখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর অবশ্যই পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে থাকেন।